পাশেই বিশাল দেশ মিশর। আয়তনে যেমন বিশাল, তার সামরিক শক্তিও। সৈন্য শক্তি, অস্ত্র বলে ইসরায়েলের চেয়েও অনেক ক্ষেত্রে শক্তিশালী মিশর। দেশটির আছে বিশাল এবং শক্তিশালী সামরিক বাহিনী, যাদের বলা হয়ে থাকে আফ্রিকা মহাদেশের বৃহত্তম বাহিনী। কিন্তু ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বরাবরই চুপ মুসলিম মিশর, যেন তারা দেখেও না দেখার ভান করে আছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকেও তেমন সোচ্চার হতে দেখা যায়নি। তবে সাম্প্রতিক সময়ে সেই ঘুমন্ত দৈত্য মিশর কি জেগে উঠল? আবদেল ফাত্তাহ আল সিসি ফিলিস্তিন ইস্যুতে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে। অন্যদিকে হঠাৎ করেই আলোচনায় এই মিশরীয় সামরিক বাহিনী। বৃহস্পতিবার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গাজা মিশর সীমান্তে আকস্মিক সফর করেছেন দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ ফাথি খলিফা। সেনাবাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। পরিদর্শনের ভিডিওতে দেখা গেছে সীমান্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি রাফা সীমান্তের সামনে অবস্থানরত সেনা সদস্যদের সাথে কথা বলছেন সেনাপ্রধান। কিন্তু হঠাৎ কেন সীমান্ত এলাকায় মিশরীয় বাহিনীর প্রধান, এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। বুধবার এক দশকের বৈরী সম্পর্কের পর প্রথমবারের মতো তুরস্ক সফর করেছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে বৈঠকে দুই দেশের মধ্যে একতা, ফিলিস্তিন সংকট এবং উদ্ভূত মানবিক বিপর্যয়ে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন দুই নেতা। তাদের এই সাক্ষাতে সম্ভবত বিপদ আঁচ করতে পেরেছেন নেতানিয়াহু, আর তাই তড়িঘড়ি করে যুদ্ধবিরতি নিয়ে বেঁধে দিয়েছেন শর্ত। তিনি বলেন, গাজা মিশর সীমান্ত হামাসের লাইফলাইন হিসেবে ব্যবহার না করার গ্যারান্টি পেলেই কেবল একটি স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে ইসরায়েল। পাশাপাশি ইসরায়েলি বাহিনী মিশরের সীমান্ত বরাবর দক্ষিণ গাজার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফিলাডেলফি করিডোর ছাড়বে না বলে আবারও জোর দিয়েছেন। জেরুজালেমে বিদেশি মিডিয়ার সাথে নেতানিয়াহু বলেন, তিনি ভবিষ্যতের স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা মিশর সীমান্তে ইসরায়েলি সেনাদের উপস্থিতির বিকল্প বিবেচনা করার জন্য উন্মুক্ত। কিন্তু তিনি এমন কিছুই ঘটতে দেখেননি। অস্ত্র এবং ইসরায়েলি জিম্মিদের সীমান্ত পেরিয়ে পাচার ঠেকাতে ইসরায়েলি সেনাদের অবশ্যই এই বাফার জোনে থাকতে হবে। নেতানিয়াহু বলেন, আমাদের রেড লাইন আছে, আমরা তা ধরে রাখব। হামাস এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহুর ফিলাডেলফি করিডোর থেকে সরে না যাওয়ার সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তিকে ব্যর্থ করার একটি প্রচেষ্টা। ইসরায়েলের ওপর আরও চাপ দেওয়ার সময় এসেছে বলেও জানায় তারা। এমন শোরগোলের মধ্যে সীমান্তে শক্ত অবস্থানে মিশরের শক্তিশালী বাহিনী। জোহরা চৌধুরী সেতু, ৭১।